আজকে আপনাদের সাথে শেয়ার করব দানাদার ঘি রেসিপি। আজকের এই ঘিটা খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো। যে কেউ কিন্তু খুব সহজে এই ঘিটা বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন। আর কি করলে দানাদার হয় সেই টিপসটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘি তৈরি করার আগে কিন্তু আমাদের লাগবে সর। এখানে আমি প্রায় আধা কেজির বেশি পরিমাণে সর জমিয়েছিলাম। আর এই সরটা কিন্তু আমি ডিপে রেখে জমিয়েছিলাম। নর্মাল ফ্রিজে রেখে জমালে কিন্তু এই সরটা নষ্ট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই ডিপের থেকে নামিয়ে একদিন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। সরের বাটিটাকে আমি একদিন আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের জন্য। আর এই তো সরটা কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে এবং নর্মাল তাপমাত্রাতে চলে এসেছে। এবার এই সরটাকে আমি ব্লেন্ড করে নেব, যেহেতু আমি বলেছি আজকে একদম সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা সরে আমি একসাথে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো মাখনটা কিন্তু উপরে চলে এসেছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবার একটি হাঁড়িতে এই মাখনটাকে নিয়ে তারপর এই মাখনটাকে জ্বালিয়ে কিন্তু আমরা ঘি তৈরি করব। যারা বাটার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে এই মাখনটাকে উঠিয়ে বাটার খুব সহজে তৈরি করে নিতে পারবেন। হাঁড়িটি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটিকেও কমিয়ে দিয়েছি। বাটারটা কিন্তু গলতে শুরু করেছে এবং ফুটেও এসেছে। এবার চুলার আঁচ কমে এটাকে আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে। আমি এই মাখনটাকে প্রায় 1 ঘন্টা জ্বালিয়ে নিয়েছিলাম। আর এই তো ঘিয়ে পরিণত হয়ে গিয়েছে। এবার চুলাটাকে অফ করে দিতে হবে। আপনারা যদি দানাদার ঘি চান তাহলে অবশ্যই চুলার আঁচ কমে এই ঘিটাকে তৈরি করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে যদি আপনারা ঘিটা তৈরি করেন তাহলে কিন্তু ওই ঘিটা দানাদার হবে না। আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই ঘিটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। আর এই তো ছেঁকে নেওয়ার পর এতটা ঘি হয়েছে। আর আমি এই বাটিটা সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু ঘিটা দানাদার হয়ে যায় এবং ঘন হয়ে যায়। এখন যেহেতু শীতকাল, এখন আর কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে না, বাহিরে রাখলেই কিন্তু ঘিটা জমে যায়। ঘিয়ের কালারটা মাশাআল্লাহ এতটা সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে না যে এটা বাসায় তৈরি। আমি তো মনে করি বাহিরের ঘি থেকে বাসা তৈরির ঘি সব থেকে বেশি ভালো। আর আমি এই ঘিটা আমার বাবুর জন্য তৈরি করেছিলাম। যারা বাবুদেরকে ঘি তৈরি করে খান বাসায়, তারা কিন্তু আজকের এই রেসিপিটি দেখে খুব সহজে বাসায় ঘি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।